আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি চিকিৎসা ফাউন্ডেশন কর্তৃক অটিজম কোর্সের একজন স্টুডেন্ট। আমার রোল নাম্বার হচ্ছে 012618। আমি আজকে এখানে আমার ভিডিও প্রেজেন্টেশন দিব। তো আমার প্রেজেন্টেশন শুরু করার আগে আমি ডক্টর শরীফ স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। স্যার খুব সুন্দর করে আমাদের ক্লাসগুলো নিয়েছেন, যার কারণে কোর্সের প্রত্যেকটা জিনিস আমাদের বুঝতে অনেক সহজ হয়েছে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি আজকে আমার প্রেজেন্টেশনের জন্য আমাদের ক্লাস 9, যেটা 9 নম্বর ক্লাসে কি খাবার খেলে অটিজম শিশুর সমস্যা হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। খুব বেশি সময় নিব না। তো যে খাবারগুলো খেলে অটিজম শিশুর সমস্যা হতে পারে তার মধ্যে প্রথম একটা হচ্ছে, সেটা হচ্ছে যে অতিরিক্ত চিনিযুক্ত খাবার। অতিরিক্ত চিনিযুক্ত খাবার কোনগুলো হতে পারে? যেগুলো আমরা দেখতে পারি যে ক্যান্ডি, টফি, চকলেট জাতীয় খাবার, বিস্কুট, ওয়েফার, এগুলো হচ্ছে অতিরিক্ত চিনি থাকে। তো এই খাবারগুলো খেলে ইউজুয়ালি অটিজম শিশুর সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে? চাঞ্চলতা বাড়তে পারে, মনোযোগ কমে যেতে পারে, অকারণে কান্না বা চোখে ঘুমের সমস্যা হতে পারে, ব্রেইনের প্রবলেম হতে পারে। তো অটিজম শিশুর জন্য অবশ্যই এইসব চিনিযুক্ত, অতিরিক্ত চিনিযুক্ত খাবার আমরা খাওয়াবো না। তো তাহলে আমরা কি খাওয়াবো? সেটার পরিবর্তে আমরা যে খাবারগুলো খেলে ঘুমের মান উন্নত হয়, শিশুর শেখার দক্ষতা বাড়বে, সেই খাবারগুলো আমরা খাওয়াতে পারি। যেমন কলা, আপেল, নাশপাতি, মিষ্টি আলু, এই জিনিসগুলো আমরা খাওয়াতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে কৃত্রিম রংযুক্ত খাবার, এই খাবারগুলো আমরা শিশুদের দিব না, এটা অ্যাভয়েড করে চলবো। যে খাবারগুলো যেমন রয়েছে রঙিন ললিপপ, টফি, ক্যান্ডি, এই খাবারগুলো আমরা চেষ্টা করবো। ইনস্ট্যান্ট নুডলস আছে, এক বাচ্চারা কিন্তু ইনস্ট্যান্ট নুডলস খেতে পছন্দ করে, এই জিনিসগুলো চেষ্টা করবো অ্যাভয়েড করার। তাহলে এর পরিবর্তে আমরা ঘরে তৈরি যে খাবারগুলো থাকে সেই খাবারগুলো আমরা খাওয়াতে পারি। তো আর এই কৃত্রিম রঙের পরিবর্তে আমরা কি করতে পারি? যে রঙগুলো হচ্ছে প্রাকৃতিক রং, হ্যাঁ, সেই রঙগুলো আমরা, সেই রং মিশিয়ে আমরা খাবার তৈরি করতে পারি। গাজরের রং হতে পারে, বিটের রং হতে পারে, কিংবা হলুদ বা প্রাকৃতিক ফলের রং হতে পারে। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আবার অনেক সময় আমরা দেখি যে যেসব খাবারের গায়ে আর্টিফিশিয়াল ফুড বা ফুড ডাই এগুলো লেখা থাকে, এই খাবারগুলো আমরা চেষ্টা করবো অ্যাভয়েড করার জন্য। এগুলো অটিজম শিশুর জন্য ক্ষতিকর। আচ্ছা, এরপরে প্রসেসড ফুড, যেগুলো যেগুলো কারখানায় তৈরি করা হয়, প্রিজার্ভ করে রাখা হয়, অনেক দিন থাকে, এই প্রসেসড ফুডগুলো আমরা অ্যাভয়েড করবো। এগুলো আমরা বাচ্চাদের খাওয়াবো না। বাচ্চারা কেন, আমি অটিজম না, যে কোনো শিশুই আসলে প্যাকেটজাত খাবার, যেগুলো চিপস, কুরকুরে, চানাচুর, এগুলো খেতে পছন্দ করে। এগুলোতে অতিরিক্ত লবণ থাকে এবং এগুলো প্রিজারভেটিভ দেওয়া থাকে, যার কারণে পেটের সমস্যা হতে পারে, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অনেক ধরনের সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আমরা খাওয়াবো না। তাহলে এর পরিবর্তে কি খাওয়াবো? ঘরে মানে রান্না করা খাবার, যেমন ধরেন তাজা শাকসবজি, ডিম, মাছ, ফলমূল, বাদাম, চিজ, এই জিনিসগুলো আমরা খাওয়াবো। এই জিনিসগুলো খাওয়ালে আস্তে দেখা যাবে যে অটিজম শিশু ভালো থাকবে আর কি, তার স্বাস্থ্যগত জিনিসগুলো ভালো থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে অটিজম শিশুরা আসলে এমনিতেই বিভিন্ন ধরনের সমস্যায় থাকে। তাদের খাবারের দিকে যদি আমরা মনোযোগ না দিই, তাহলে আলটিমেটলি কিন্তু তারা সুস্থ থাকবে না। তাহলে আমরা প্রিজারভেটিভ মুক্ত খাবার খাওয়াবো, ঘরের তৈরি খাবার খাওয়াবো, ঘরে তৈরি দই থেকে শুরু করে আদার যে জিনিসগুলো ঘরে তৈরি, সেই জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করব। এভাবে যদি আমরা খেয়াল রাখতে পারি, সাথে সাথে অটিজম শিশুর যদি আমরা মনোযোগ ঠিক মতো রাখতে পারি, তাদেরকে যদি সঠিক শিক্ষা দিতে পারি, তাহলে আস্তে আস্তে তারা কিন্তু ভালো থাকবে। তারা আমাদের শিশু, তাদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। তো আমি আমার আর কথা বৃদ্ধি করছি না। পরিশেষে চিকিৎসা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর কোর্স আমাদেরকে উপহার দেওয়ার জন্য, যার কারণে আমরা অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি। আশা করি এই শেখা এবং জানাগুলো আমি এবং আমরা আমাদের ব্যবহারিক জীবনে লাগাতে পারবো। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোর্স ইনস্ট্রাক্টর শরীফ স্যারকে। এই বলে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।